হ্যাঁ, তো এখানে আমরা করছি হচ্ছে 19 নম্বর থেকে। 19 করা হয়েছে। আচ্ছা, ভালো করে 20টা রাখো। আচ্ছা, 20টা কি বলছে? 20টা বলছে if the area bounded by the parabola y square equal to 4x, এটা প্যারাবোলা আছে যেটা হচ্ছে y square equal to 4x, এটা দেখতে কেমন হবে? এটা y square equal to 4x আর কি বলেছে, and it's double the ordinate x equals to h। x equals to h এ ডাবল অর্ডিনেট, x equals to h ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে তোমার x equal to h এই পয়েন্টে এই পুরোটা, এটা ডাবল অর্ডিনেট। কিন্তু x equal to h পয়েন্ট, এটা x equal to h পয়েন্টে ডাবল অর্ডিনেট আছে। is 2 times the area bounded by the lattice rectum, prove that lattice rectum কোথায় আছে এর, x equals to a পয়েন্টে, বাট h পয়েন্ট এর থেকে বড় না ছোট? it's double ordinate at x equals to h, x equals to h is 2 times the area bounded by the lattice rectum, lattice rectum যতটা তার থেকে দ্বিগুণ। তো lattice rectum এর সামনে হবে কত, এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে x equals to a পয়েন্ট, এটা হচ্ছে x equals to h পয়েন্ট। তাহলে প্রুফ করতে বলেছে হচ্ছে h is to a equals to 2 to the power 2/3 is to 1, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে এরিয়া বার করতে হবে এই জায়গাটা, তারপরে এরিয়া বার করতে হবে এইটা, এবং সেটা একজনের ডাবল এটা বলতে হবে, তাই তো বলেছে। its double ordinate x equals to h is 2 times the area bounded by its lattice rectum, lattice rectum যতটা এরিয়া নিয়েছে তার ডাবল হচ্ছে এই ডাবল অর্ডিনেটটা নিয়েছে। তাহলে এইটুকু আগে এরিয়া বার করবো, দেন এই পুরোটা এরিয়া বার করবো, দেন একজনের ডাবল লিখবো, সেখান থেকে এই রিলেশনটা আসবে। তাহলে করো, এখানে ইন্টিগ্রেশনটা কি হবে, মানে প্রথমে তো আমাকে এইটুকু বার করতে হবে, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে x equals to 0 পয়েন্ট, এটা হচ্ছে x equals to a পয়েন্ট। তাহলে আমি লিখবো যে dx পাশে y ইন্টিগ্রেশন কোথা থেকে 0 থেকে a, এটা প্রথমে এরিয়া বার করবো, এটা নাম দিয়ে দাও ও পি কিউ, এটা হচ্ছে আর এস। তাহলে আমরা এরিয়া বার করছি এখানে, এখানে 2 গুণ করে দিয়ে, 2 গুণ ইনটু এটা করলে এটা হচ্ছে সেটা তো বলেনি, ওটা রিলেশন বলে 2 গুণ হবে, এটা প্রমাণ করতে বলেন, 2 গুণ এটা ফ্যাক্ট। আচ্ছা, তো আমাকে ওটা রিলেশন দিয়ে আমাকে এই চারের মধ্যে রিলেশন আনতে আমাকে দ্বিগুণ প্রমাণ করতে বলেন। ওই যে ওই এরিয়াটার ছবি আঁকো, ছবি এঁকে এরিয়াটা এরকম নাম দাও, এরিয়ার নাম দাও, এই যে আমি যেমন নাম দিয়েছি ও পি কিউ ও, ওটার নাম আর এস। তাহলে এখানে যেটা বের করছি সেটা হচ্ছে ও পি কিউ ও এরিয়া, ঠিক আছে? এরিয়া অফ ও পি কিউ ও, ঠিক আছে? তো সেটা হচ্ছে দ্বিগুণ 2 ইন্টু, কারণ লিখেছি 2 ইন্টু, কারণ আমরা তো এরিয়া বার করলে উপরটুকু পাবো, তাই জন্য ডাবল, পুরোটা হচ্ছে 2 গুণ। তাহলে ওয়াই এর জায়গায় কি লিখবো, এটা √4x, √4ax 0 থেকে a dx। তার ইন্ডিকেশন কত হবে, √4 এ বেরিয়ে গেল x টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার, মানে লিমিটটা 0 থেকে a। তাহলে এটা হচ্ছে, এটা √2 এর 2 to 4 হয়ে যাবে, 4 √a, আর এটা হচ্ছে a√a বাই 3/2, এটা। তাহলে 3/2টা উপরে উঠে গিয়ে 8/3 হয়ে যাবে, 4 দুগুণে 8 বাই 3, √a মিলে a হয়ে যাবে, আর এই এটার সঙ্গে মিলে a স্কয়ার হয়ে যাবে, এইটা হবে 8/3 a স্কয়ার, এত স্কয়ার ইউনিট। এটা একটা হলো। এবার আমি বের করবো হচ্ছে এইখান থেকে পুরোটা 0 থেকে h পর্যন্ত, 0 থেকে h পর্যন্ত যদি বার করি, তাহলে আবার সে একই 0 থেকে h y dx, এটা ডিরেক্ট করে দিচ্ছি, একই তো হবে, এখানে খালি a ছিল, ওখানে খালি h আছে, সেম জিনিস। তাহলে উত্তর হবে 8/3 h স্কয়ার,
তাই তো 8/3 h স্কোয়ার স্কোয়ার ইউনিট। এবার অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম প্রথম জনের সাথে 2 গুণ করলে প্রথমটা যে এরিয়া 2 গুণ করলে আমরা দ্বিতীয় এরিয়াটা পাবো 8/3 h স্কোয়ার পাবো। এটা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেমে এটা বলেছে যে প্রথম এরিয়াটার সঙ্গে 2 গুণ করলে তুমি সেকেন্ড এরিয়াটা পাবে। এই যে প্রথম এরিয়াটার সাথে 2 গুণ করলে সেকেন্ড এরিয়া পাবে, পেলে তাহলে কেটে দিলে এখানে এটা কেটে গেল, তাহলে আরেকটা ডাবল অর্ডিনেট অঙ্ক আছে মনে বের করে নিই। আচ্ছা তাহলে ভাষায় কিছু প্রবলেম আছে, বাংলা বই দেখতে। দাদা বলছি যে পরে যেটা বের করলে না 8/3 h স্কোয়ার যেটা, ওটা তো পুরোটাই হচ্ছে, আর তোমার তো এখানে এইচটা শুধু ওই কিউ PQRS দিয়ে করলে হবে না, শুধু PQRS এরিয়াটা বিয়োগ করে। না সেটা তো বলেনি, এখানে বলেছে যে বাংলাতে একটু পড়ো তো কোশ্চেনটা। বাংলায় আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, অধিবৃত্তে x ইজ ইকুয়াল টু h, দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল তার নাভিলম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে প্রমাণ করো। তাই আছে। x ইকুয়ালস টু এটা হচ্ছে 4a, তার মানে x হচ্ছে a0 পয়েন্টটাই তো নাবি আমি আঁকছি 0 থেকে a, x 3/2/3/2, এটা ডাবল x ইকুয়ালস টু h। ও মানে ভাষাটা ঠিক দেয়নি, ওটা বিয়োগ ফলটা মনে হচ্ছে ডাবল হবে, মানে ভাষা ঠিক থাকবে এইটুকু জায়গা, মানে এইটুকু জায়গাটা এটাই বলছিলাম না, এইটুকু জায়গার ডাবল এরকম হতে পারে। হ্যাঁ আমি তো তাহলে এটাই কি বললাম। তাহলে এটাকে একটা বিয়োগ করতে হবে করে তারপরে তাহলে এই জায়গাটার এরিয়া হচ্ছে এটা পি আর এস কিউ এর এরিয়া বার করাবে, পি আর এস কিউ পুরো কাটতে হবে। না ওইটুকুও কাটা দরকার নেই, হ্যাঁ ওটাও তো লাগবে, বার তো করবে, হ্যাঁ নাহলে বিয়োগ করবে কি, হ্যাঁ ওইটা খালি এটা খালি দরকার, মানে এটাও লাগবে পরে। আচ্ছা এরিয়া অফ পি আর এস কিউ সেটা হচ্ছে এইটা থেকে 8/3 h স্কোয়ার মাইনাস 8/3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 8/3 কমন চলে গেল, h স্কোয়ার মাইনাস s স্কোয়ার। এই ভ্যালুটা তার মানে প্রথমটার ডাবল, প্রথমটা হচ্ছে 8/3 a স্কোয়ার এর ডাবল, এর সঙ্গে 2 গুণ করলে আমি পাবো 8/3 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে 8/3 কেটে গেল, 2a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে এটা উপরে চলে গেল, তাহলে 3a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাও হচ্ছে কিছু একটা বলছি, তাহলে দেখতে হবে স্যার 2 টু দি পাওয়ার, মানে এটা এইরকম আছে, হ্যাঁ h/a মানে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 2/3, তার মানে হচ্ছে
h to the h by a to the power 3/2 equals to 2, তাই তো? 3/2 মানে হচ্ছে এটা টু দি পাওয়ার 3/2, এটা হ্যাঁ 3/2, এটাও 3/2 আসছিল তো। এখানে তো একটা রুটের বাইরে ছিল, এখানে তো এইচ রুট ওভার এইচ। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ ভুল হয়েছে তো, ঠিকই হচ্ছিল, ওইখানটা গন্ডগোল হয়ে গেছে, ওখানে এটা ওই এর সাথে ওখানে একই জিনিস আছে তো, আমরা ওখানে গুলি ফেলেছি। চলো, ওভার স্মার্টনেস হয়ে গেছে, অতিরিক্ত মাথা চালাতে গেছে। ঠিকই ছিল, প্রথমে ঠিক ছিল, ওটা ইন্টিগ্রেশনটা করতে হবে, আর কিছুই না। করো ইন্টিগ্রেশনটা করো, এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, এটা করতে হবে, এটা না করে গন্ডগোলটা হয়েছে। এটা হচ্ছে 2√4 এ বাইরে চলে গেল, √x 0 থেকে h dx, এটা ছিল না 0 থেকে h, ওটা না পুরোটা করছি, আমি পুরোটাই বলেছে কোশ্চেন, আমি ওটা দেখছি। এখানে হচ্ছে 2√4 এ মানে হচ্ছে এটা হচ্ছে 4 এ, তাহলে 4 √a, আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 টু দি পাওয়ার 0 থেকে h, এখানে h বেরোচ্ছে, এখানে এর সঙ্গে একটা সম্পর্ক নেই, 4 √a, এখানে এটা h বেরোবে, এটা 3/2 এরকম, তাহলে ওটা হয়ে যাবে 8/3 h√ah, এরকম হবে। বা এটাকে যদি আমি এরকমই রাখতে চাই তাহলেও হবে, মানে √a আর এটা হচ্ছে h টু দি পাওয়ার 3/2, এরকমই থাকুক, এটা স্কোয়ার ইউনিট এইটা। আর আগেরটা বলেছে 8/3 a স্কোয়ার, এরকে ডাবল করলে আমি এটা পাবো 8/3 √a h টু দি পাওয়ার 3/2। সৌরভ বুঝতে পারছো তো এটা? হ্যাঁ দাদা। ওইখানটা ইন্ডিকেশনটা না করে গন্ডগোলটা হচ্ছে। ব্যাস, সেখান থেকে এদিক থেকে এটা কেটে গেল, এইটার তলায় চলে গেল, a স্কোয়ারের তলায় চলে গেল হচ্ছে √a, আর এটা হলো h টু দি পাওয়ার 3/2, আর এর সঙ্গে একটা 2 গুণ আছে, ব্যাস। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি হাফ হয়, 2 থেকে হাফ বিয়োগ করলে 3/2 হয়, তাহলে ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা চলে গেল h টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 2, তার মানে হচ্ছে h বাই a 2 টু দি পাওয়ার, এটা 3/2টা উল্টে দিকে 2/3 হয়ে যাবে, তাহলে h is to a equals to 2 to the power 2/3 is to 1, এটা। হুম, হয়েছে? হ্যাঁ দাদা। বাইসেকটা করো 22, curves y square equal to 4x and x equal to 4y, divide square boundary by x equals to 0, y equals to 0, এটা হচ্ছে তোমার x equals to 0, এটা হচ্ছে তোমার y equals to 0, আর কি চেয়েছে x equals to 4a, y equals to 4a, x equals to 4a এটা, y equals to 4a এটা x equals to 4a, এটা y equals to 4a, তাহলে এখানে আসতে বলেছে কি x স্কয়ার ইকুয়াল টু 4x আর y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে তোমার y স্কয়ার ইকুয়াল টু 4x রাখলাম, y স্কয়ার ইকুয়ালস টু 4x, আর হচ্ছে এটা হচ্ছে তোমার x স্কয়ার ইকুয়ালস টু 4x, এরকম একটা লিখতে হবে, ঠিক আছে? সেটাও দেখতে হবে যে এই পয়েন্টটা কত পয়েন্ট, এই পয়েন্টটা কত হবে, দুটোকে সলভ করো।
এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। হুম। তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে যে কোনো এক জায়গায় বসাবো। তাহলে আমি লিখছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখানে y এর জায়গায় আমি, বা এক্স এর জায়গায় যে কোনো একটা জায়গায় আমি বসাচ্ছি। ধরো এক্স এর জায়গায় আমি বসাচ্ছি 4a, সরি y স্কোয়ার বাই, এক্স এর জায়গায় বসাচ্ছি y স্কোয়ার বাই 4। তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে y টু দি পাওয়ার 4 বাই 16 স্কোয়ার ইকুয়ালস টু 4ay। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এখান থেকে y y কেটে দিতে পারি, পাশে লিখবো y নট ইকুয়াল টু 0, মানে y ইকুয়াল টু 0 একটা পয়েন্ট তো হবে, এই যে 0 0 টাচ করবে। তো সেটাকে যদি আমি ইগনোর করে দিই তাহলে আমি আরেকটা পয়েন্ট পাবো, y ইকুয়াল টু 0 একটা পয়েন্ট, আর একটা হচ্ছে ওটা যদি আমি না নিই y নট ইকুয়াল টু 0, তাহলে এটা y কিউব হয়ে যাবে ইকুয়ালস টু 16 দিকে চলে গেল 64, মানে 4 এর কিউব, আর হচ্ছে এর কিউব, এটা হচ্ছে y কেটে গেছে এখান থেকে, y নেই, তাহলে এটা, তাহলে y ইকুয়ালস টু তাহলে হয়ে গেল 4। তার মানে একটা পয়েন্ট হচ্ছে y0, একটা পয়েন্ট হচ্ছে y4 এ। y যদি 4 এ হয় x, তাহলে x কি হবে, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে y যদি 4 এ হয় তাহলে x ও 4 এ হবে, 16 স্কয়ার, হ্যাঁ তাহলে 4 এ 4 এ পয়েন্ট, মানে ঠিকই গেছে, স্কোয়ার হবে একটা 4a, 4 এ পয়েন্ট। ঠিক আছে, একটা হচ্ছে 0,0 পয়েন্ট, যেটা y0 ধরেছিলাম, y জায়গায় 0 বসালে কি হবে x0, তাহলে 0 0 একটা পয়েন্টে টাচ করেছে, আর একটা 4 এ 4 এ পয়েন্টে যাচ্ছে। ঠিক আছে, তো বলেছে প্রুভ দ্যাট দ্য কার্ভ ব্রিজেস ডিভাইড দ্য স্কোয়ার ইনটু 3 ইকুয়াল পার্ট, তিনখানে ইকুয়াল পার্টে ব্রেক। এই স্কোয়ারটাকে, এটা একটা স্কোয়ার হয়েছে, এর নাম দিয়ে দাও, এটা ও পি কিউ আর, এটা একটা স্কোয়ার। ঠিক আছে, কারণ এটাও 4 এ, দেখতে রেক্টেঙ্গেল মনে হচ্ছে কিন্তু স্কোয়ার, এটাও 4 এ, এটাও 4 এ, এটাও 4 এ, এটাও 4 এ। তো স্কোয়ারটাকে তিনটে ইকুয়াল পার্টে ব্রেক করেছে, মানে এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, এই তিনটে পার্টই হচ্ছে ইকুয়াল। তো তোমাকে তিনটে পার্টের এরিয়া আলাদা আলাদা বার করতে ইকুয়াল দেখাতে হবে। অনেক বড়। প্রথম পার্টটা কি করে করবো, হ্যাঁ, প্রথম পার্টটা উপরের পার্টটা, আর কিউ ও এই পার্টটাকে প্রথমে এই নিচের পার্টটাকে বের করে নিতে হবে y এর ডিরেকশন দিয়ে। প্রথমে আমরা এইটা করছি, হ্যাঁ, এটাকে আমরা x dy দিয়ে করতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে করবো। এটা কার উপর দাঁড়িয়েছে, এটা দাঁড়িয়েছে, y এর উপর দাঁড়িয়ে। হ্যাঁ এটা y এর উপর দাঁড়িয়েছে, এইভাবে করতে হবে। 0 থেকে 4 এ পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, y এর উপর দাঁড়িয়েছে কোন কার্ভের জন্য, এই কার্ভটার জন্য। এই যে এটা কোন কার্ভ, এই যে কমলা রঙের দাগটা কোন কার্ভ, এটা কোন ইকুয়েশন থেকে এসেছে এই কার্ভটা, এটা আছে এই যে আরে x স্কয়ার = 4a ঠিক করে বলো, এইটা এই কার্ভটা কোন পার্ট এটা, হ্যাঁ এটা এসে হচ্ছে y স্কয়ার এর 4। তাহলে ওইখান থেকে আসছে, তাহলে সেটা বুঝতে হবে। তাহলে এরিয়া দেখি অফ ও কিউ আর ও কি হবে, এখন এটা y এর উপর দাঁড়িয়েছে, তাহলে dy x কোথা থেকে কোথায়, 0 থেকে 4 এ। x টা কোথা থেকে নেবো আমরা, x টা নেবো হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x থেকে, আমরা x টাকে চুজ করবো, এইখান থেকে নেবো, কারণ এই কমলা রঙের কার্ভটা ওইটা ওই কার্ভটাকে রিপ্রেজেন্ট করে। x মানে তার মানে এখানে হলো y স্কয়ার বাই 4 এ dy 0 থেকে 4 এ, ব্যাস। তাহলে 1/4 এ বাইরে বেরিয়ে চলে গেল, y স্কয়ার ইন্টিগ্রেশন y কিউব বাই 3 0 থেকে 4 এ, তাহলে কত হচ্ছে 1/4 এ 1/3, এটা 12 করে দিচ্ছি, তাহলে এটা 4 এর কিউব মাইনাস 0 কিউব মানে 4, 4 এর কিউব হচ্ছে 64, তাই তো, 64/12, একটা পুরো একটা করে দাও। হ্যাঁ কেটে যাবে, তাহলে 4 স্কয়ার আছে, 4 কোথায়, 3x স্কয়ার বাই 3। 4 3 তার 16 64, 16/3 স্কয়ার আছে, হুম, কি সব বলছে, ও আচ্ছা। এত স্কয়ার ইউনিট। ঠিক আছে, এবারে এই কার্ভটা দিয়ে মানে কি বলে x স্কয়ার 4y দিয়ে ওই মাঝখানেরটা বের করব, ওইটা বের করে এটা মাইনাস করে দেব। হ্যাঁ, এবার কি করবো, এবার এই কার্ভটা দিয়ে একই ইন্টিগ্রেশন করবো, এইখান থেকে এতটাই ইন্টিগ্রেশন হচ্ছে, একই ইন্টিগ্রেশন হচ্ছে, কিন্তু কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরিয়া ও কিউ নাকি আমি এবার এই পুরোটা করবো, পুরোটা ইন্টিগ্রেশন করার জন্য আমার এই কার্ভটা লাগবে এখন,
তাই না? এই কার্ভটা লাগবে। এই কার্ভটা কিসের পার্ট? এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay এর পার্ট। তাহলে এই পুরোটা ইন্টিগ্রেশন করতে হলে আমি এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করব 0 থেকে 4 এ, y অ্যাক্সিস এর উপরই করব, কিন্তু ইন্টিগ্রেশনটা হবে এই কার্ভের উপর। তাহলে এটা করি। সেম হবে x dy 0 থেকে 4 এ। এটা কোন জায়গাটার জন্য হচ্ছে? এটার নাম কি হবে? নাম এখানে একটা দিয়ে দিতে হবে। এটা ও কিউ আর দিলে হবে না, এটার নাম এইখানে কার্ভের একটা নাম দিয়ে দিতে হবে। ও এটা এস দিয়ে দাও, হ্যাঁ, ও এস কিউ আর ও, ও এস কিউ আর ও এরিয়া। তাহলে এখানে এক্সটা কোথা থেকে আসবে? এক্সটা আসবে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay থেকে। এক্সটা তাহলে হয়ে যাবে √4ay dy 0 থেকে 4a। তাহলে এটা তো সেই একই, মানে এটা হচ্ছে সেই ইন্টিগ্রেশনটা 2 √a বাইরে বেরিয়ে গেল y টু দি পাওয়ার 3/2 বাই 3/2 0 থেকে 4। তাহলে এটা 4/3 হয়ে গেল √a, আর এটা হয়ে যাবে y 4a √4a। তাহলে 4 4 16 গুণে 32, 32/3। এখানে 4 4 16, 16 গুণে 32, 32/3। আর রুটে মিলে এ মানে স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। এটা হলো সবুজ জায়গাটা, মানে পুরোটা, তাই না? এই পুরো জায়গাটা এরিয়া। তার থেকে আমি আগের যে এরিয়াটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমি মাঝখানেটা পাবো। আমার কি চাই? আমার চাই হচ্ছে এই জায়গাটা চাই, আমার এই জায়গাটা চাই। তাহলে আমি এই পুরো এরিয়াটা থেকে, সবুজ এরিয়াটা থেকে ওই কমলাটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো এটা। তাহলে এরিয়া অফ, এটার নাম কি দেবো? এটার নাম হচ্ছে ও এস কিউ, এটা আরেকটা কার্ভের নাম দিয়ে দিই, পি কিউ আর এস টি। টি, তাহলে ও এস কিউ টি ও। এরিয়া অফ ও এস কিউ টি ও, এটা এরিয়া কত হবে? 32/3 স্কোয়ার মাইনাস 16/3 স্কোয়ার, তাহলে হলো 16/3 সমান হলো। আরেকটা বাকি থাকলো, সেটা কি করে করবো? সেটা এই দিক থেকে করবো, এক্স এর দিক থেকে, ঠিক আছে? এই নিচের পার্টটা বাকি থাকলে নিচের পার্টটা কি করবো? এক্স এর দিক থেকে করবো, এক্স এর দিক থেকে করবো, কিন্তু কার্ভ কোনটা হচ্ছে? কার্ভ হচ্ছে এই সবুজ দাগটা, এই সবুজ একটা কার্ভ, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x 4y হচ্ছে কার্ভ এখানে, ঠিক আছে? তাহলে ওটা করবো, এটা হয়ে যাবে y dx, x এর dx, x এর উপর দাঁড়িয়ে আছে y dx 0 থেকে। দাদা বলছি যে ওটা তো বর্গক্ষেত্রের স্কোয়ার, মানে তোমার ওই 4a × 4a করে তো ওই পুরোটা দিয়ে বিয়োগ করলে তো বেরিয়ে আসবে। হ্যাঁ, ওটা করলে হবে। হ্যাঁ, এখন এখন আমি যেহেতু এটা বর্গক্ষেত্র পেয়ে গেছি, জানি যে এটা বর্গক্ষেত্র, তাহলে এটা করলো যে পুরোটা থেকে এই আগের যে পোর্শনটা আমি সেটা বিয়োগ করবো, একই ব্যাপার করে দাও। পুরো বর্গক্ষেত্রটা কত? 4a × 4a, 4 4 16 স্কোয়ার, 16 স্কোয়ার থেকে আমার বাদ যাবে 32/3 স্কোয়ার, তাই তো? পুরো বর্গক্ষেত্রটা হচ্ছে 4a × 4a 16 স্কোয়ার, তার থেকে বাদ যাবে হচ্ছে 32/3 স্কোয়ার, তাহলে 48 - 32 16/3 স্কোয়ারই হচ্ছে। নেই 25-এরটা করো 25। আজকে চলে যাবো।
25. Using integration, find the area of the triangle whose এটা করেছি যার ভার্টেক্স হচ্ছে এটা এই অঙ্ক করেছি কত নম্বর অঙ্ক মতো 8 নম্বর অঙ্কের মতো ডিটো সেম ঠিক আছে দেখে নেবে করে নেবে 25 খালি একটা স্টেপ তোমাকে করে দিয়েছে ওখান থেকে ইকুয়েশন গুলো বার করতে হবে এখানে ইকুয়েশন গুলো তোমাকে বলে দিয়েছে তুমি যেটা করো 25 দুইটা 25 দুইটা বলেছে তিনটে ইকুয়েশন দেওয়া আছে তিনটে স্ট্রেট লাইনের স্ট্রেট লাইনে তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং তারা তিনজনে মিলে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কত ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু 4x plus 5 তো এটাকে আগে আঁকি y ইকুয়াল টু 4x plus 5 তাহলে x এর জায়গায় যদি 0 ফেলি তাহলে y হচ্ছে 5 আর y এর জায়গায় যদি 0 ফেলি তাহলে x হচ্ছে -5/4 তাহলে ফার্স্ট যে ছবিটা হচ্ছে সেটা হচ্ছে y এর জায়গায় 5 y এর দিকে 5 ঘর এটা 5 0 5 আর x এর দিকে হচ্ছে -5/4 5/4 মানে কি একের থেকে সামান্য বেশি তাই না এরকম কিছু একটা দাও এরকম একটা স্ট্রেট লাইন এটা হচ্ছে -5/4, 0 এটা একটা স্ট্রেট লাইন এরকম বাকি তিনটে স্ট্রেট লাইনকে আনতে হবে তারপর আছে y = 5 - x y = 5 - x তাহলে x এর জায়গায় যদি 0 বসাই y 5 মানে এই পয়েন্টটাই আবার টাচ করছে আর কি আর y এর জায়গায় যদি 0 বসাই তাহলে x হচ্ছে -5 তার মানে x হচ্ছে -5 এটা ধরো -5 -5 0 মানে পরের লাইনটা এরকম হচ্ছে তাই তো +5 x এর যে y যে 0 বসালে মাইনাস হচ্ছে হ্যাঁ x = +5 হচ্ছে তাহলে ওই দিকে হবে ছবিটা এই দিকে এটা তো তোমার +5 তাহলে এরকম হচ্ছে এটা 5 0 হলো আর একটা হচ্ছে কি এটা হচ্ছে 4y = x + 5 তাহলে x এর জায়গায় যদি 0 বসাই তাহলে y হচ্ছে +5/4 using integration area bounded by the line 5 এর থেকে 5/4টা বেশি হয় নাকি 5/4 তো তাহলে একের কাছে একের কাছে আছে তাহলে কি বললাম x যদি হ্যাঁ x যদি 0 হয় তাহলে y হবে 5/4 y 5/4 y মানে এইখানে কোথাও একটা 5/4, 0 আর যদি y 0 হয় তাহলে x হচ্ছে -5 -5 মানে এইখানে কোথাও একটা এই যে এটা -5 দিয়েছিলাম আমি এটাকে একটু কাছে করে দিই এটা হচ্ছে -5, 0 তাহলে এরকম একটা লাইন যাচ্ছে এবার তুমি বলো তিনজনে মিলে কোন এরিয়াটাকে ক্রস করবে এটাই তো ক্রস তিনজনে মিলে আছে এক্স অ্যাক্সিস না তো মাঝখানেরটা হ্যাঁ এইটা তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার বের করতে হবে এই এরিয়াটা দিস ইজ দ্য রিকোয়ার্ড এরিয়া ঠিক আছে এইটা বার করতে হবে কি করে বার করবো কি করে বার করবো প্রথমে তো এই পয়েন্টটা বের করতে হবে এইটাকে এই যে ভেঙে নিয়েছি এইখানটা এটা তো এই একটা পয়েন্ট এটা হচ্ছে x =
ওই y ইকুয়ালস টু 0 পয়েন্ট, একটা হচ্ছে y ইকুয়ালস টু 0 পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা ব্রেক করলাম, মানে প্রথমে কোথা থেকে ইন্টিগ্রেশনটা করব, -5/4 থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে 5 পর্যন্ত। আগে এখান থেকে এইটুকু ইন্টিগ্রেশন হবে, তারপরে এখান থেকে এইটুকু ইন্টিগ্রেশন হবে। দুটোকে যোগ করলে কি পাবো, এই পুরোটা পাবো, নিচেরটা সমান, এই যে সমেত পাবো, এই নিচে যে কালো জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এটা সমেত আমি ইন্টিগ্রেশনটা পাবো। তারপরে আবার আমি প্রথম থেকে নিচে পুরোটা করবো, তাহলে নিচেরটা পাবো, নিচেরটা থেকে বিয়োগ করবো। সেম জিনিস, মানে 9 অঙ্কটা যা করে 8 অঙ্কটা যা করেছিলাম সেটাই নিজের বাড়িতে করবে এরপর থেকে। 9 অঙ্কটা দেখে কিভাবে করেছি সেটা দেখে নিজের বাড়িতে করবে, ছবিটা খালি এঁকে নাও, নিয়ে একটা পেজ ছেড়ে দাও, করাবো না আমি, একটা পেজ ছেড়ে দাও। পয়েন্টটা বের করেছি, আমি শুধু এই পয়েন্টটা বের করবো, এখান দিয়ে পয়েন্ট এইটা লাগবে না, না না আমি ইন্টিগ্রেশন করবো, ওটা তো পয়েন্ট, ও আচ্ছা আচ্ছা, ওই এই point পয়েন্টটা লাগবে। লাগবে আর এই পয়েন্টটা লাগবে। এখান দিয়ে এটা মানে প্রথমে এইটা থেকে এই নিচেরটুকু মাইনাস, তারপর আবার এইখান দিয়ে 0 থেকে 8 তে এই উপরটা থেকে নিচেরটুকু মাইনাস, তারপর এই দুটো যোগ করে দেবো। এই ছবিটা একটা দরকার ছিল না, ছবিটা আইডিয়ার জন্য আমি লিখেছি। অ্যাকচুয়ালি চাই আমার এই 3টে পয়েন্ট অ্যাকচুয়ালি, তার জন্য অঙ্কগুলো মানে সমীকরণগুলোকে সমাধান করতে হবে, সমাধান করে আমার 3টে পয়েন্টে 3টে বিন্দু 3টে পয়েন্ট আনতে হবে। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছবিটা দরকার, না আঁকার দরকার আছে অবশ্যই, নাহলে তোমার বুঝতে পারবে না যে কোথা থেকে কোন দিকে answer-টা করো। না, ওখান থেকে আবার এখানে আসতেই হবে, ইকুয়েশন সলভ করে ওগুলো। মানে ইকুয়েশন পাবে কি করে, ইকুয়েশন না পেলে ইন্টিগ্রেশন করবে না। তোমাকে পয়েন্ট থাকলে ইকুয়েশন আনতে হবে, ইকুয়েশন থাকলেও পয়েন্ট আনতে হবে, দুটোই নেসেসারি। ঠিক আছে, এটা করবে বাড়িতে। সৌরভ আছো নাকি? না দাদা আছি। আচ্ছা, 26-এরটা করো, 26-এর দুয়েরটা। mod x mod y এর অঙ্ক থেকে আসে। 26-এর একটা বাড়িতে করবে, 26-এর দুয়েরটা করো। কিন্তু এখানে তো কোনো চারটে ফাংশন হবে, বলে একটা হচ্ছে যখন x প্লাস আর x প্লাস y মাইনাস, যখন দুটোই মাইনাস দুটোই প্লাস, তারপর যখন এটা দিয়েছে, x মাইনাস y প্লাস। এটাকে আমরা লিখতে পারি, এর ইকুয়েশন হচ্ছে দুটোই যদি প্লাস হয় তাহলে হয় এইটা একটা ইকুয়েশন, অথবা প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এটা একটা ইকুয়েশন, অথবা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা একটা ইকুয়েশন, অথবা দুটোই মাইনাস। তাই তো, এতগুলো ইকুয়েশন হতে পারে, মানে একটা ইকুয়েশনের মধ্যে এই এতগুলো কম্বিনেশন হতে পারে। তার মানে কি, প্রথমটা যদি আঁকি তাহলে কি হবে, এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে এটা, মাইনাস এক্স প্লাস ওয়াই মানে সেটা হচ্ছে এইটা। সবগুলো সাইজ কিন্তু সেম, আমার ছবি আঁকার দুর্বলতার জন্য ছোট বড় হতে পারে, কিন্তু সবকটা সাইজ সেম। স্কয়ার মতো আসবে, এটা হচ্ছে মাইনাস এক্স, মানে সেকেন্ড ইকুয়েশনের জন্য। আর চালু করে দিতে হবে স্কয়ার, এটা তাই করতে হবে। লিখতে হবে যেহেতু এটা স্কয়ার। হ্যাঁ, পয়েন্ট গুলো দিয়ে লিখতে বলছে, তাহলে এটা কি হবে, সেকেন্ড থার্ড এটা ওয়াই এর দিকে মাইনাস এক্স এর দিকে প্লাস, ওয়াই এর দিকে মাইনাস, ওয়াই এর দিকে মাইনাস মানে এটা, এক্স এর দিকে প্লাস মানে এটা, মানে এই। আর একটা হচ্ছে দুটোই মাইনাস, এটাও এক্স এর দিকেও মাইনাস ওয়াই এর দিকেও মাইনাস, মানে মানে এই জিনিসটা এরিয়া বার করতে হবে। তো আমি একটা এরিয়া বার করবো, করে 4 দিয়ে গুণ করবো, তাই না? we found a area এটা হচ্ছে 0 0 পয়েন্ট থেকে, এটা কত পয়েন্ট, এটা 1,0, 0 থেকে 1 ইন্টিগ্রেশন করব, y dx 0 থেকে 1, y মানে হচ্ছে 1 মাইনাস এক্স, প্রথম ইকুয়েশনটা নিয়েছি এটা, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে 1, 1 হাফ হাফ, হাফ স্কোয়ার ইউনিট, প্রতিটা হাফ স্কোয়ার ইউনিট করে, তাহলে চারখানা হচ্ছে 2 স্কোয়ার ইউনিট। 29 30 করে ফেলো, 29 30 31 ব্যাস, রেক্টাঙ্গেল চতুর্ভুজ আছে, কোয়াড্রিল্যাটারাল, রেক্টাঙ্গেল মানে হচ্ছে
QU A DRI quadrilateral. Rectangle में अच्छा आया तो 29 একটা করো সেটা অঙ্ক সোজা 8000টা আমি সেই ছবি এঁকে দিচ্ছি নিজে করো করবে বাড়ি 8000টা কি বলেছে y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার আর এটা হচ্ছে y ইকুয়ালস টু mod x তাহলে mod x মানে হচ্ছে y ইকুয়াল টু x একটা আর একটা হচ্ছে y ইকুয়াল টু হ্যাঁ y ইকুয়াল টু মাইনাস x y ইকুয়াল যখন প্লাস x তখন x 0 থেকে বড় আর যখন x 0 থেকে ছোট তাহলে এখানে ছবিটা এরকম হবে y স্কয়ার ইকুয়াল টু সরি y ইকুয়াল টু x স্কয়ার তাহলে এরকম ছবি y ইকুয়াল টু x স্কয়ার ছবি এটা একটা হচ্ছে আর mod x এর ছবি এমনিও বলেছিলাম যে mod x y ইকুয়াল টু mod x এর ছবি কি হয় চৈতন্য দুদিকে এরকম মানে এই এরিয়াটা হ্যাঁ এই এরিয়া দুটো বার করতে হবে মানে একটা বার করবো পরে ডাবল করবো এখানে আমরা এই পুরোটা ইন্টিগ্রেশন করবো এটা কি 0 থেকে কত পর্যন্ত এটা 0 থেকে y এর জায়গায় যদি আমি x বসিয়ে দিই x কেটে যাবে x ইকুয়ালস টু হ্যাঁ y ইকুয়াল টু x স্কয়ার y এর জায়গায় আমি কি বসিয়ে দিই x ইকুয়ালস টু x স্কয়ার তাহলে x ইকুয়ালস টু 1 মানে এটা 1,0 পয়েন্ট এই সরি এটা 1,0 পয়েন্ট এটা 1,1 পয়েন্ট যাই হোক তাহলে 0 থেকে 1 একবার আমি স্ট্রেট লাইনের ইন্টিগ্রেশন করব স্ট্রেট লাইন ইন্টিগ্রেশন করলে আমি পুরোটা এরিয়া পাবো তার থেকে আবার আমি এই কার্ভের ইন্টিগ্রেশন করব সেটা বিয়োগ করব করলে আমি এই যেটা পাবো এটা ডাবল করে দেবো তাহলে ঠিক আছে এসব করেছি নিজেরা করবে না পারলে আমি করে দেবো এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই পরীক্ষা আসার জন্য তো নিজে বাড়িতে করবে অবশ্যই পরীক্ষা আছে যেটা করছি সেটা হচ্ছে 29 to x 3 minus x square the x axis and the x axis and the কিউব আছে x কিউব আছে এটা যদি ভেঙে দিই এটা এক্সট্রা থাকবে আর গুণ করলে x কিউব হয়ে যাবে the x axis and the coordinate of the maximum minimum point on the of the curve and the coordinates calculate the area bounded by the curve this and the x axis and the coordinates point of the curve আচ্ছা কার্ভের ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটা অর্ডিনেট তাহলে ছবিটা দেখতে কেমন হবে x এর জায়গায় যদি 0 বসাই কি হচ্ছে y 0 মানে একটা পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে কার্ভটা ঠিক আছে আর y এর জায়গায় যদি 0 বসাই এটা x 0 আসবে একটা আসবে 3 - x3 0 একটা 3 হ্যাঁ একটা হচ্ছে 0 মানে এই পয়েন্ট থেকে যাচ্ছে আর একটা হচ্ছে 3 x এর জায়গায় 3 তাই তো x এর জায়গায় 3 কেও পাস করছে মানে এরকম নিচের দিক উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে যেতে পারে তো হ্যাঁ নিচের দিক দিয়ে এরকম যেতে পারে আবার এরকমও যেতে পারে এইটা তো নেগেটিভ দিকে আসবে না এটাও হতে পারে ও পজিটিভ x অ্যাক্সিস আছে না হ্যাঁ x অ্যাক্সিস তো চেয়েছে তাহলে এইরকম ভাবে কাটতে যাচ্ছে মানে এই জায়গাটা এই জায়গা বার করতে হচ্ছে ঠিক আছে এইটা বার করতে হবে এরকম হবে কার্ভটা ঠিক আছে কার্ভটা কেমন আঁকতে হবে সেটা ইম্পর্টেন্ট না আমার খালি ইন্টিগ্রেশনটা করতে হবে এখানে কোন পয়েন্ট হলো এটা 3,0 তাহলে ইন্টিগ্রেশনটা করবো কি ইজি এটা কার উপর দাঁড়িয়েছে x এর উপর দাঁড়িয়ে dx y 0 থেকে 3 কার জন্য কার্ভের জন্য কার্ভটা থেকে y বের করব y মানে কি আছে y মানে হচ্ছে x ইনটু 3 মাইনাস x তার হোল স্কয়ার 0 থেকে 3 বাস ইন্টিগ্রেশন করবো শেষ এটা ইন্টিগ্রেশন কি করবো একদিন ভিতরটা ভেঙে দেবো স্কয়ার মাইনাস 6x প্লাস x স্কয়ার
তাহলে এটা হচ্ছে গুণ করে দিলে 9x, তাহলে 9x স্কয়ার বাই 2 মাইনাস 6x স্কয়ার মানে 6x কিউব বাই 3 প্লাস x কিউব মানে x4 বাই 4 পুরোটা টু দি পাওয়ার মানে 0.3 3 3 9 9 81 বাই 2 3 27 3 এখানে 3 দুগুণে 6 3 3 27 দুগুণে 54 এখানে 3 এর কিউব 81 বাই 4 এটা করলে যা হবে তাই। আচ্ছা 81 বাই প্লাস হবে। আচ্ছা হ্যাঁ 81 বাই 2 থেকে 81 বাই 4 যোগ করলে এটা হচ্ছে 50 বাই 4 2 আর 2 গুণে 16 প্লাস 81 বাই 4 আনসার কত আছে? কত নাম্বার এটা? ও এটা সরি লাস্টের কথাটা দেখলাম না। And the ordinate of the maximum and minimum point of the curve. Ordinate and the ordinates of maximum and minimum point of the curve এর মধ্যে maximum আর minimum point এর ordinate গুলো যে কার্ভটা বানিয়ে ও আমরা এটা বোর্ডিং করেছি ম্যাক্সিমাম পয়েন্ট বার করতে হবে মিনিমাম পয়েন্ট বার করতে হবে। আচ্ছা এখানে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বার করতে হবে হ্যাঁ আগে হ্যাঁ y equals to x 3 minus x whole square এর ম্যাক্সিমাম পয়েন্ট আগে বার করতে হবে আর মিনিমাম পয়েন্ট বার করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে dy dx তাহলে x পড়ে থাকলো ওটার ডেরিভেটিভ হচ্ছে 2 সামনে আসছে 3 minus x হলো প্লাস x এর ডেরিভেটিভ 1 3 minus x পড়ে থাকলো একই আছে। তাহলে dy dx এটা এবার dy dx এর জায়গায় 0 বসাতে হয় ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য সেটা আমি করে রাখতে পারবো কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম কোন পয়েন্টে হবে সেটা জানার জন্য আমাকে 0 বসাতে হবে শুধু আর কিছু না সেখানে ডেরিভেটিভ এখানে করার দরকার নেই আমাকে প্রুভ করতে হবে না যে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে আমাকে ওই পয়েন্টটা চাই শুধু x এর আমার এটা জানার দরকার নেই যে কোন পয়েন্ট ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে ফর ম্যাক্সিমাম মিনিমাম dy dx মাস্ট বি 0 তাহলে এখানে এটা হচ্ছে তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 2 6x minus 2x square plus 3 minus x এটা যদি করি তাহলে 5x minus 2x square plus 3 equals to 0 তাহলে মাইনাস কমন নিলে 2x square minus 5x plus 3 তাহলে 3 2 5 তাই তো 3 2 x কমন নিলে 2x minus 3 1 কমন নিলে 2x minus 3 তাহলে x equals to 1 আর একটা পয়েন্ট হচ্ছে x equals to 3/2 এই দুটো পয়েন্ট হচ্ছে তোমার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট ঠিক আছে তাহলে x equals to 1 পয়েন্ট আর x equals to 3/2 এই দুটো পয়েন্ট হচ্ছে কোন একটা পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে কোন একটা পয়েন্টে মিনিমাম হচ্ছে 3/2 আছে 3 কোথায় 2x স্কয়ার আসছে তো আগে গুণ করে দিই তো করে
3x স্কয়ার গুণ করলে কত হচ্ছে? তিন দুগুণে 6 3 minus x 5x এটা ঠিক আছে। এখান থেকে 3 কমন যাচ্ছে ওই জন্য 3 কমন নিয়ে 0 তলে পাঠিয়ে দাও। এখন নিয়ে করে দিই। এটা কি করেছো? এখানে তোমার এসে 3 + 9 12 এর মিডিল টার্ম করে দিয়েছি। 12 কে তাহলে এখানে 3 + 9 9 + 3 এরকম 9 + 3 ওই কমন নিয়েছি 1 minus x তবে 3x কমন নিয়েছি। নয় 6 x স্কয়ার x গুণ করলে 9x minus 6x x ডেরিভেটিভ এটা হলো এটা পুরো থাকছে যখন তখন ডেরিভেটিভ 2x 2x x এর মধ্যে আমার এসে এই যে এটা ডেরিভেটিভ হচ্ছে ও এটা একটা মাইনাস হচ্ছে বুঝলেন সরি এটা ডেরিভেটিভ করছে আর এটা মাইনাস x এর জায়গায় এটা মাইনাস হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে না এবার ঠিক আছে এটা দেখো minus 6 है minus x minus 7x प्लस 2x करो ये बेटा এটা minus 3 না এটা তো প্লাস হয়ে যাবে না যে এখানে যেটা করেছো এখানে তো প্লাস 2x স্কয়ার হয়ে যাবে এটা হলো প্লাস হয়ে যাবে সেই ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে তিন দুই ছয় 6 + 1 7 না হ্যাঁ না হয় না 3 আর 2 এর হয় না ঠিক আছে 6 + 1 7 ঠিক আছে এটা 2x কমন যাবে 2x একটা এটা 1 কমন যাবে তাও তো হাফ আসছে বল x 3 আর এটা x 1 আসছে না যেটা ভুলি আছে এটা কি করে সেটা এমনি ভুলি x টা পুরো থাকলো এটা ডেরিভেটিভ হচ্ছে 2 সামনে আসবে পাওয়ার 1 কমে যাবে আর তারপরে ভিতরে ঢুকে মাইনাস x এর ডেরিভেটিভ -1 এই পুরোটা এটা হবে তারপরে আবার ও আচ্ছা কত ভুল করেছি ইউ এসে ইউ ইনটু ভি করেছো এটা x স্কয়ার এটা এবার বল ছোট স্ক্রিনে এই করব ভুল খুঁজে পাই না ল্যাপটপ বা কম্পিউটার কিনে ট্যাবও নিতাম আচ্ছা তাহলে এটা y = কত ছিল x 3 - x + স্কয়ার
দাদা ডেরিভেটিভটা আসবে 9x²/2 মাইনাস। ডেরিভেটিভ বলেছে ইন্টিগ্রেশন নয় রে। ও ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এইটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ 0 বসালাম, এটা তাহলে 0, তাহলে 0 বলছি, এটা 9, এটা হচ্ছে 12, এখান থেকে 3 কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 - 6x প্লাস x 3 4 করো, হ্যাঁ এটা, তাহলে x² - 3x - x - 3 + +3 = 0, তাহলে x - 3 একটা -1 x - 3, হ্যাঁ এখানে একটা আছে। তাহলে এটা হচ্ছে x - 1 একটা, আর এটা হচ্ছে x - 3, তার মানে x = 1 x = 3। এবার ম্যাক্সিমাম না মিনিমাম y বসালি বোঝা যাবে। y = কি ছিল, x * x - 3², তাই তো, y এর জায়গায় 1 বসাও, মানে x এর জায়গায় 1 বসাও, এটা 1, এটা হচ্ছে মাইনাস, এটা 4, আবার x এর জায়গায় যদি 3 বসাই তাহলে দেখো 0 হবে, 0 মানে ম্যাক্সিমাম। যেটা যখন কম হয় তখন সেটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ওটা ডেরিভেটিভ। ও হ্যাঁ আচ্ছা, তাহলে 0 একটা আর আর একটা y এর জায়গায় যদি আমি x এর জায়গায় 3 বসাই তাহলে y = 0, তাহলে y = 4 আসছে একবার, y = 0 আসছে একবার, তার মানে কি যখন x = 1 তখন হচ্ছে y ম্যাক্সিমাম, আর যখন x = 3 তখন y মিনিমাম, ঠিক আছে। তার মানে ছবিটা আরেকবার রাখি, তার মানে ছবিটা হচ্ছে গ্রাফে ম্যাক্সিমাম মিনিমাম মানে কি, এইটাকে ম্যাক্সিমাম মিনিমাম বলে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে হচ্ছে এটা মিনিমাম পয়েন্ট, তার মানে গ্রাফটা এরকম দেখতে হবে, একটা এরকম ঢেউ খেলা দিয়ে তারপরে এরকম চলে গেছে, বুঝতে পেরেছো, এই 0 পয়েন্ট থেকে উঠেছে, উঠে এরকম উঠেছে, নেমেছে, নেমে এরকম 3 চলে গেছে, মানে কোথায় ম্যাক্সিমাম আছে কোথায় মিনিমাম বলেছে, 1 এ ম্যাক্সিমাম আছে, তো বিয়েতে মিনিমাম, তাহলে এরকম হবে। তো ছবিটা প্রথমে ম্যাক্সিমাম, প্রথমে উপরে উঠবে তারপর নিচে নামবে, প্রথমে উপরে উঠবে তারপরে নিচে নামবে, হ্যাঁ হ্যাঁ না ওটাতে বেশি উঠবে। প্রথমে এরকম গিয়ে উপরে উঠলো, উঠে নিচে নেমেছে, নিয়ে এরকম 3 দিয়ে কাট করে চলে গেছে, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট যেটা কিনা x = 1, এইটা হচ্ছে তোমার মিনিমাম পয়েন্ট যেটা কিনা x = 3 এ, না কত x = কত দেবে, x = তার মানে এই পয়েন্টটা মানে জাস্ট টাচ করে যাবে, হ্যাঁ মানে ছবিটা আরেকটুখানি আমি যদি মডিফাই করি তাহলে জাস্ট এরকম উঠবে, উঠে জাস্ট এরকম টাচ করে বেরিয়ে যাবে, বুঝলেন, এই পয়েন্টটা হচ্ছে তাহলে 3, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0, আর এই পয়েন্ট হচ্ছে তোমার ম্যাক্সিমাম x = 1, তার মানে আমাকে পুরোটা বার করতে পারিনি, আমাকে বলেছে x = 1 আর x = 3 এর মাঝখানে জায়গাটা বার করতে, বুঝতে পেরেছো, এই জায়গাটা আমাকে বার করতে বলা হয়েছে, ঠিক আছে, তাহলে খালি একই হবে, ইন্টিগ্রেশনটা খালি এক থেকে 3 হবে, আর কিছুই না, অন করে y মানে y কত ছিল ইকুয়েশন থেকে, বাকি সব একই রকম ছিল, এটা 9 কি জানো ছিল, এটা গুণ করে কত ছিল, এই যে 9x - 6x², 9x এটা হবে এটা হবে প্লাস 81/4 মাইনাস, তারপরে হবে
উপরে তিনটা তো বসালে সেই ওটা যা ছিল সেটাই আসবে। এটা হচ্ছে 3 27 54 আর এটা 81/4। এটা তো উপরে যা আসলো তাই আসবে, তার থেকে মাইনাস হবে হচ্ছে 1 বসালে যেটা হচ্ছে 1 বসালে হচ্ছে 9/2 মাইনাস 2 প্লাস 1/4। ঠিক আছে, 27/4 মাইনাস 16/4 ট্রান্সফার হবে। এটা সেটা এটা বলতে একটা ফাংশন মানে y ইকুয়াল টু একটা x স্কয়ার, এটা হচ্ছে y ইকুয়াল টু রুট x মানে x ইকুয়াল টু y স্কয়ার। তাই তো এটা প্যারাবোলা আছে, দুটো প্যারাবোলা ওই যেমন ছবিটা পড়ে ওই সেই একই ছবি। এটা হয়েছে সৌরভ? কি এটা এরিয়া হয়ে গেছে, লুকে নিয়েছে। পরে 30 বলছে y ইকুয়াল টু y ইকুয়াল টু x স্কয়ার, আর এটা বলছে y ইকুয়াল টু রুট x। y ইকুয়াল টু x স্কয়ার মানে y ইকুয়াল টু x স্কয়ার মানে হচ্ছে এটা, আর y ইকুয়াল টু রুট x মানে হচ্ছে x ইকুয়াল টু y স্কয়ার, মানে y স্কয়ার ইকুয়াল টু x, মানে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু y হয়ে গেল। এবার কি বলেছে নিচে আবার কিছু বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অ্যাবভ দ্য x অ্যাক্সিস ইনক্লুডেড বিটুইন দ্য কার্ভ y ইকুয়াল টু x এন্ড লাইন x ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4 লাইনের মধ্যে এরিয়া বার করতে হবে। এই পয়েন্টটা কত আগে বার করবে, এই পয়েন্টটা কত, 1,0 এটা 1, এটা নিচে 1,0, এটা তাহলে 1,1। ঠিক আছে, এবার x ইকুয়াল টু 4 বলেছে, x ইকুয়াল টু 4 মানে 4,0 এখানে কিছু একটা লাইন এই জায়গাটা x ইকুয়াল টু 4, এটা তো এর উপরেও কার্ভটাকে কাট করবে অ্যাকচুয়ালি, এটা তো এখানেও চলছে। ঠিক আছে, তার মানে x অ্যাক্সিসের উপর দিয়েছে। হ্যাঁ x অ্যাক্সিসের উপরেই এই কার্ভটা তো এখানে গিয়ে কাট করছে, আর এই y অ্যাক্সিস y কার্ভটা এখানে কাট করছে, তার মানে এইখান থেকে এতটার মধ্যে এরা দুজন এই জায়গাটাতেও কাট করছে, তাই না, আবার এই জায়গাটাতেও কাট করছে। আমরা এইটুকু নিতে নাকি সামনে বলছে অ্যাবভ দ্য x অ্যাক্সিস, x এর উপরে হলো, x এর উপরে মানে এইটুকু নেব না সবাই না, সবাই মিলে মানে এই কার্ভ গুলো মিলে x ইকুয়াল টু 4 মিলে, আর এরা সবাই মিলে কোথায় কাটবে, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে কিছুই না। প্রথমে আমাকে 0 থেকে 1 ইন্টিগ্রেশন করতে হবে, 0 থেকে 1 দুবার ইন্টিগ্রেশন করতে হবে, তারপর বিয়োগ করতে হবে, ওটা একটা বার করবো, তারপর আবার 1 থেকে 4 দুবার ইন্টিগ্রেশন করতে হবে, বিয়োগ করতে হবে। 1 থেকে 4 হ্যাঁ এখন কতক্ষণ লাগবে, সোজা ফাংশন গুলো সোজা দিয়ে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে এইটুকু জায়গাটা এরিয়া বার করছি, হ্যাঁ প্রথম এই এরিয়াটা, প্রথমে এই এরিয়াটা 0 ও পি কিউ আর ও, এই জায়গাটা এরিয়া বার করছি, ও পি কিউ আর ও, ও পি কিউ আর ও এর এরিয়া কিভাবে বেরোবে, প্রথমে আমাকে এই কার্ভটা নিতে হবে, এই কার্ভটা থেকে আমাকে লাল কার্ভটাকে বাদ দিতে হবে, হলুদ কার্ভটা থেকে। হলুদ কার্ভটার ইকুয়েশন কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x মানে y স্কয়ার টু x, তাহলে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1 y dx, y এর জায়গায় বসবে রুট x, এটা থেকে মাইনাস হবে 0 থেকে 1 y dx, y এর জায়গায় বসবে x স্কয়ার। ঠিক আছে, এইটা তাহলে এটা হচ্ছে 3/2 x টু দি পাওয়ার 3/2/3/2 মাইনাস x কিউব বাই 3, এটাও 0 থেকে 1, এটাও 0 থেকে 1, তাহলে 2/3 x টু দি পাওয়ার এনিথিং মানে 2/3 হচ্ছে, আর এটা হচ্ছে 1, তাহলে 2/3 মাইনাস 1 কত হচ্ছে, প্রথমটা 2/3 মাইনাস 1 এসেছিল, প্রথমটা 2/3 মাইনাস 1 এসেছিল, তার মানে এটা হচ্ছে 1/3 মাইনাস এসছে, কিন্তু মড ভ্যালু নেব, এর মড নিয়ে নেবো, এটা তাহলে
মাইনাস 1/3 এই প্লাস 1/3 মড নেন না। ঠিক আছে, এত স্কোয়ার ইউনিট। আর তারপরে আবার 1 থেকে 4 একই ইন্টিগ্রেশন আবার করবো 1 থেকে 4 1 থেকে 4 সেম জিনিস √x dx। উপরেটা কোনটা আছে? উপরেটা হচ্ছে লালটা থেকে হলুদটা বের করবো। আর লালটা হচ্ছে এক্স স্কোয়ারটা আগে আছে এক্স স্কোয়ার ডিএক্স থেকে 1 থেকে 4 1 থেকে 4 এটা √x dx বাদ যায়। x³/3 1 থেকে 4 x3/2/3/2 1 থেকে 4। তাহলে 1 এর 3/4 4 এর কিউব হচ্ছে 64 64/3 মাইনাস 1 এর 3 মাইনাস এখানে 2 এর 3 টাকা আগে বাইরে বের করে দিলাম। এবার x টু দি পাওয়ার মানে 4√4 মাইনাস 1√1 মানে 1। তাহলে 64 থেকে 63/3 মাইনাস 4 দুগুণে এটা 4√4 মানে কি? 4√4 মানে হচ্ছে 8 8 মাইনাস 1 মানে 7 7 দুগুণে 14/3 63 থেকে 14 বাদ দিলে 4 9 2 49/3 এত স্কোয়ার ইউনিট। 49/3 স্কোয়ার ইউনিট আর ওখানে বেরিয়েছে 1/3 তাহলে অ্যান্সার হচ্ছে 50/3 অ্যান্সার আছে 5 স্কোয়ার আছে। এইটা না হতে পারে, কারণ x = 4 দিয়ে তো এইটুকু তো হচ্ছে না। মানে এই এরিয়াটা x = 4 4 এর সাথে এটাতে কোনো সম্পর্ক নেই। 4 পর্যন্ত যতটা জায়গা এরা দখল করেছে। একের 3 মাইনাস করে দিলে কত হচ্ছে 48/3 48/3 বলে কত 16। Find the area above the x-axis included between the curve y = fx। এটা হচ্ছে 1 এর থেকে যখন বড় তখন আমি এটাকে নেব। আচ্ছা ছোট তখন আমি এটাকে নেব। একের থেকে যখন ছোট 1 এর থেকে যখন বড় কোন কার্ভটাকে নিতে বলেছে? ও আচ্ছা এখানে একটা গল্প আছে। 1 এর থেকে যখন ছোট কোন কার্ভটাকে নিতে বলেছে? 1 এর থেকে 0 থেকে 1 হচ্ছে x² মানে কোনটা? এই যে মানে এইটুকুই নিতে হবে। ও আচ্ছা নিচের অংশটুকু নিতে হবে নাকি? হ্যাঁ 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 আচ্ছা এইটা যখন আমি ছবিটা এরকম হবে। আচ্ছা 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 বুঝতে পেরেছি। তাহলে একটুখানি ছবিটা চেঞ্জ হবে দেখো। এবার দেখো আবার ভালো হয়েছে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। এখানে বলেছে যে x = 4 একটা লাইন আছে। আচ্ছা x = 4 এটা এর আগে x = 1 একটা লাইন আছে x = 1। এবার বলেছে x = 1 এর থেকে যখন ছোট হবে তখন তোমাকে y² = x² এটা নিতে হবে এইটা। ঠিক আছে এই পোর্শনটা এই পারে গেলে এটাকে নেব না ইনভ্যালিড। এই পার্টটা ইনভ্যালিড। x এর ভ্যালু যখন 1 এর থেকে ছোট তখন পর্যন্ত এটা ভ্যালিড। ঠিক আছে এইরকম। আর বলেছে যে কোথায় গেল √x হবে যখন এইটা আবার এই পার্টটা ইনভ্যালিড। কারণ এটা বলে যে x এর ভ্যালু যখন থেকে বড় তখন এটা হবে। ওইটা এই পয়েন্টে মিট করবে তো এই পয়েন্টে দুজনে মিট করছিল। এইটা এই পাশে এরকম হবে মানে এই নিচের এই পুরো এরিয়াটা হ্যাঁ নিচের এই মাঝখানে আর x অ্যাক্সিস বলেছে। আর এইখানে এইটা ওটা অদ্ভুত
বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ছবি। এবার তাহলে তোমাকে বার করতে হবে হচ্ছে এই এরিয়াটা। ঠিক আছে, তার মানে আরো ইজি হলো অঙ্কটা অ্যাকচুয়ালি। তার মানে এখান থেকে 0 থেকে 1 একবার ইন্টিগ্রেশন করবো, আর একটা হচ্ছে 1 থেকে 4। 0 থেকে 1 যখন ইন্টিগ্রেশন করবো তখন এই কার্ভটাকে নেবো, আর 1 থেকে 4 যখন করবো তখন এই কার্ভটাকে নেবো। ব্যাস, দুটোকে যোগ করবো। সৌরভ বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে 0 থেকে 1 যখন করবো তখন এটা কোন ওয়াইটাকে নেবো, এক্স স্কোয়ার ওয়াইটাকে, ওয়াই ডিএক্স, প্লাস 1 থেকে 4 যখন ইন্টিগ্রেশন করবো তখন রুট এক্স, কেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ওইটা, তাহলে রুট এক্স ডিএক্স এইটা হবে ইন্টিগ্রেশন। তাহলে ঠিক করে এটাই হবে রুট এক্স ডিএক্স 1 থেকে 4, এক্স কিউব বাই 3, এটা হচ্ছে 0 থেকে 1, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 1 থেকে 4, এটা হবেই হবে। এটা 1 এর 3 প্লাস এটা 4 বসালে 4 রুট 4 মানে 8 মাইনাস 1, 1 এর 3 প্লাস 8 মাইনাস 1 7, 7 দুগুণে 14/3, 15/3। কথা বেঁচিয়ে দিয়েছে, বানিয়ে দেয়। বানিয়ে দেবো, ওটাই তো করবো। হ্যাঁ, এগুলো মানে এরকম অঙ্ক আগে দেখিনি পরীক্ষাটা, যদি এই টাইপের না হলেও এইরকম যদি বানিয়ে দেয় সেটা দেবে। বাড়িগুলো। এগুলো প্র্যাকটিস করবে সব একটা করে। যেমন এখানে আমরা দেখতে পেলাম যে এটা একটা টাইপ, 8 নম্বর একটা অঙ্ক করলেই ওটাও পারবে, ওটাও পারবে। তোমরা একটা অঙ্ক করতে হবে ওরকম ভাবে একটা করে অঙ্ক সব করে প্র্যাকটিস করে। আচ্ছা 31 একটা করো। Find by integration the area of triangle formed by the x-axis and the tangent and normal to the parabola this. এটা কঠিন। প্রথম কথা হচ্ছে এটা একটা প্যারাবোলা, এই প্যারাবোলাটাকে আগে বানাতে হবে। কিভাবে বানাবো? মাইনাস কমন নিচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 9, এক্স কি হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, তাই তো, মাইনাস 9 ইন্টু করে দিচ্ছি মাইনাস দিয়ে, আর এটা মাইনাস এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস 9। তাহলে এটা তাহলে লিখলে এরকম হবে এক্স মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এটা উপরে চলে গেল, মাইনাস 9 ওদিকে চলে যাবে, ওয়াই মাইনাস 9 না স্কোয়ার। এইটা হচ্ছে তোমার প্যারাবোলা ইকুয়েশন। এটাকে আঁকলে কেমন দেখতে হয়? আলফা বিটা পয়েন্ট, আলফা বিটা কোনটা হচ্ছে এখানে? তাহলে 3, বিটা হচ্ছে 9, 3,9, 3,9 পয়েন্টে গিয়ে এটা হচ্ছে তোমার আলফা বিটা। আর নাভি কোথায় হচ্ছে? নেগেটিভ দিকে, তাই তো, নিচের দিকে, কারণ মুখটা এরকম, তাই তো। এরকম হবে। এটা হচ্ছে প্যারাবোলাটা হলো, এটা হচ্ছে তোমার 3,9 পয়েন্ট। 5,5 পয়েন্ট কি বলছে? ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন of the area of triangle formed by the x-axis, okay, and the tangent and normal of the parabola 5.5 point. 5,5 পয়েন্টে tangent normal জানতে বলেছে। তাহলে tangent normal এর চ্যাপ্টার থেকে এটা কোশ্চেনটা করে দিই। তার জন্য কি করতে হবে? এটাকে ডেরিভেটিভ করতে হবে। প্রথমে ইকুয়েশনটাকে y equals to 6x minus x square কে ডেরিভেটিভ করলে পাবো dy dx, তার মানে 6 minus 2x। এই dy dx টাই হচ্ছে তোমার tangent at 5,5 পয়েন্ট বলেছে, তাহলে 5,5 পয়েন্ট এগুলো বসিয়ে দেবো, বসিয়ে দাও। 6 মাইনাস এক্স এর জায়গায় 5, 5 গুণে 10, তার মানে কত হচ্ছে? -4।
হ্যাঁ -4 হচ্ছে ওর নতি, dydx টা নতি বোঝায়, -4 হচ্ছে নতি। 5,5 পয়েন্ট হচ্ছে, ও সেটা না ওটা বের করলে হতো, মানে আমি ছবি দিয়ে কিন্তু আঁকাটা ধরো জোর দিতে হবে। তাহলে 5,5 পয়েন্ট ধরো, এটা কোথায় কাট করছে এক্স অ্যাক্সিস কে, এখানে বসিয়ে দিলেই তো হবে। এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানে y = 0, y 0 বসাও, x কত 3, তাই তো? না y 0 করলে y 0 করলে এটা মাইনাস হয় +9, তাই তো? 3 থেকে আবার 6 হবে, তাহলে এটা একটা 0 একটা 0, এটা যেটা 6 0, এই পয়েন্ট হচ্ছে 6,0, এই পয়েন্ট হচ্ছে 0,0। কি করলাম, y এর জায়গায় খালি 0 বসিয়েছি, বসিয়ে x টা কত বের করলাম, তাহলে পয়েন্ট হচ্ছে 6,0, তাহলে 5 তার আগে হবে, এখানে কত একটা, এইটা ধরো 5, এই পয়েন্টে ট্যানজেন্টটা নরমাল টানতে বলেছে, ট্যানজেন্ট টানো আর নরমাল টানো, ট্যানজেন্ট হচ্ছে এই, এটা হচ্ছে স্পর্শক। হ্যাঁ, এই তুমি ট্যানজেন্ট টানলে, আমি যেটা বের করলাম ওটা -4, ওটা হচ্ছে এই ট্যানজেন্টের এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে তাহলে থিটা ট্যান থিটা হচ্ছে -4 বেরোবে। এটার ক্ষেত্রে বেরোবে সেটা ইনফিনিটি বন্ধ হতে হবে, 0 থেকে ইনফিনিটি, মাইনাস নেগেটিভ ইনফিনিটি বলছি। আচ্ছা এটা এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে নরমাল কি হবে, নরমাল এর উপরে 90 ডিগ্রি এরকম বেরিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এই যে ট্যানজেন্ট, নরমাল আর এক্স অ্যাক্সিস তিনজনে মিলে এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বার করতে বলেছে। সেটা তো বের করতে, সেটা সেই এক্স অ্যাক্সিস, তার জন্য ওটা ওই যে ডেরিভেটিভটা করেছে ওটা নেবে। আচ্ছা এটা হচ্ছে নরমাল, তাই তো? এটা হচ্ছে নরমাল, নরমালটা কাট করছে তাই তো, আর ট্যানজেন্টটাও কাট করছে, তাহলে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন তোমাকে আগে বের করতে হবে, নাহলে অঙ্ক কিচ্ছু হবে না। তাহলে এখানে আমরা ট্যানজেন্টটা বের করে ফেলেছি, dydx হচ্ছে -4, তাহলে ফর্মুলা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করলে y - y1 dydx মানে ইনটু x - x1, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশনটা এবার x1 y1 টা কি, x1 y1 টা হচ্ছে যে পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা পাস করছে, কোন পয়েন্ট দিয়ে, 5,5, তাহলে এটা হচ্ছে y, 5 dydx এর জায়গায় কত বেরোলো -4, আর এটা হচ্ছে x, 5, তাহলে -4x, এটা হচ্ছে 4 5 20, এটা -5টা দিকে এলো +5, তাহলে এটা ট্যানজেন্টের ইকুয়েশন বেরোচ্ছে, কত বেরোচ্ছে, y কত বেরোচ্ছে, y + 4x = 25, এটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট বেরোলো, লিখে রেখে দাও 1 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এবার ইকুয়েশন অফ নরমাল বের করো, নরমালের ইকুয়েশন হচ্ছে কি একই, dy - y1 dydx না লিখে এটা হবে -dx dy, তাহলে উল্টো dx dy x - x1, এটা হচ্ছে ইকুয়েশন অফ নরমাল। তাহলে এটা কত হবে, -4 বেরিয়েছিল dydx, তাহলে -dx কত হবে 4, শুধু একের 4, তো -4 বেরিয়েছে, এটা তো উল্টো, dydx হচ্ছে -4, এটা -dx dy, তার মানে কি হবে, একটা মাইনাসটা প্রথমে কেটে নেবো তারপরে উল্টা দেবো, তাহলে শুধু একের 4, এটা x - 5, এটা y - 5, তাহলে 4y 20, এটা x - 5, তাহলে x - 4y = x - 4y = 15, তাই তো? ও -4y দিকে গেল, -20 দিয়ে গেল, +15, হ্যাঁ +15 = 0, এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে নরমাল, এই হ্যাঁ নরমাল, আর এটা হচ্ছে ট্যানজেন্ট, তার মানে এখানে ছবিতে ট্যানজেন্ট কোনটা, এইটা, এইটা হচ্ছে ট্যানজেন্ট, এটার ইকুয়েশন কি লিখেছি, y ট্যানজেন্ট ইকুয়েশন কি হলো, y = y + 4x = 25, এটা ট্যানজেন্ট ইকুয়েশন। আর নরমাল এটার ইকুয়েশন কি হলো, 4y - x + 15 = 0, এই দুটো
আরেকটা ইকুয়েশন কি জানো তুমি? আরেকটা ইকুয়েশন হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন, যেটা কিনা y = 0। এই তিনটা ইকুয়েশনে এই দুটো কোথায় টাচ করেছে? 5,5 পয়েন্টই টাচ করেছে, তাই না? কাট করেছে 5.5 পয়েন্ট। তার মানে এই প্রথমে এইটা তোমাকে জানতে হবে, এইটা কত আর এইটা কত। এটা কত? প্রথমে এটা বার করো, এই পয়েন্টটা, এটা নাম দিয়ে দাও ও পি কিউ। তাহলে ও পয়েন্টটা কত হবে? ও পয়েন্টটা হচ্ছে y = 0 বসিয়ে দিলে হয়ে যাবে খালি। এখানে এই ইকুয়েশনটা, নরমাল ইকুয়েশনটার মধ্যে y 0 বসিয়ে দিলে আমি পেয়ে যাবো। কত পাচ্ছ? x = y যদি 0 বসায় -15 -15 আসছে। না, মাইনাস এটা আছে, মাইনাস যদি এরকম রো এটা কোথায় চলে যাচ্ছে? 5,5 পয়েন্টে 5 উপরিত হবে। y -9 তো, y -9, হ্যাঁ ঠিক আছে, y -9 ছবিটা ঠিক আছে তো। এই থেকে নিচের দিকেই তো হবে, উপর দিকে হবে না তো। উপর দিকে হলে x² = 4 এর বলে ঠিকই আছে। দেখি হোল স্কয়ারটা, প্রথমে এটা মাইনাস কমন নিয়েছি, 12 + স্কয়ার, মাইনাসটা দিয়ে দিলাম, এটা মাইনাস আছে, প্লাস করে দিলাম, প্লাসটা করে দিলাম, মাইনাস হলো। ঠিক আছে, এটা এরকম হতো, মাইনাস আছে তাই জন্য এরকম হলো। ঠিক আছে, 5,5 ডিভাইড dx ডেরিভেটিভ করলাম, এটা 2x হলো। ঠিক আছে, x এর জায়গায় আমাদের 5 বসাতে হবে, 5 × 10 -4 ট্যানজেন্টের ভ্যালু 5 - 5 6 - 5 -4 -4 +20 25 y + 4x 25, y এর জায়গায় 0 বসালে x এর জায়গায় হচ্ছে 25/4, 25/4 মানে কত? 25/4, 4 × 16, 4 × 6 = 24, 6 পয়েন্ট সামথিং। এদিকে একটা ঠিক আছে, আর এদিকে একটা হচ্ছে -dx/dx, 4 ওদিকে গেল। দাদা বলছি তুমি স্ক্রিনে কিছু কোর্স আটকে গেছে? না, স্ক্রিনে কিছু করছি না। আচ্ছা 4 x - 5 x 4y দিকে গেল, -20 প্লাস -15 4y, এই y এর জায়গায় 0 বসাই, y এর 0 বসাই, তাহলে x -15 হচ্ছে, -x = 15 তো, y এর জায়গায় যদি 0 বসাই তাহলে -x = 15, তাহলে x = -15। তাহলে এটা যদি x টা এদিকে যায় মাইনাস, x আর 20 টা এদিকে গেলে প্লাস 15। হ্যাঁ, x = -15। এই যে x y এর জায়গায় যদি আমি 0, এখানটা আমি ক্যালকুলেশন, সেই অনেক দূরে চলে যাবে। হ্যাঁ সে জানি। আচ্ছা, এখানে আমি করেছিলাম বোধহয় 25, আর একটা হচ্ছে কিছু বেড়ে কাটতে হবে। x - 4y + 15, x - 4y + 15 মানে y এর জায়গায় যদি 0 বসাই x = -15। হ্যাঁ, আমার এখানে ইকুয়েশনটা ভুল লিখেছি, x - 4y + 15 ছিল, এখানটা আমি উল্টো লিখেছি, ওই জন্যই গন্ডগোল হচ্ছে। x - 4y + 15 = 0, এটা ছিল। এবার x y এর জায়গায় যদি 0 বসাই, x হচ্ছে -15, তাহলে ছবিটা যাই হোক দেখতে আর একটু শুয়ে পড়বে আর কি, আর কিছু, বুঝতে পেরেছো? হ্যাঁ ওরকম হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি এখানে -15 লিখে দিচ্ছি, এটা -15, কমা 0। পেন্সিল দিয়ে করে দেবো, পেন দিয়ে করবে না কখনো। -15 থেকে তাহলে 0, হ্যাঁ, -0 থেকে -15 থেকে 5, -15 থেকে হ্যাঁ। তাহলে -15 থেকে 5 একটা ইন্টিগ্রেশন হবে, আর একটা হবে 5 থেকে
এটা করতে হবে। ওদিকটা তো তোমাকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কত y জায়গায় 0 বছর 15 25/4 x = 5 থেকে 25/4 এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। ওসব তো করবো না, আমরা 25/4 ই লিখবো ইন্টিগ্রেশন, তাই না? তাহলে ইন্টিগ্রেশনটা হবে -15 থেকে 5 dx y প্লাস 5 থেকে 25/4 y dx। প্রথম y dx, প্রথম yটা কার জন্য পড়বে? প্রথমটা নরমালের জন্য। নরমাল থেকে আমাকে y বার করতে হবে। বলো y কত হচ্ছে নরমাল থেকে? নরমাল থেকে y বের হলে x + 15/4 x + 15/4 আর পরেরটা থেকে y এর ভ্যালু হবে 25 - 4x 25 - 4x। বাস এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। 1/4 প্রথমে বাইরে বের করে দিলাম, এটা x²/2 করে দিলাম, এটা হচ্ছে 15x করে দিলাম, এটা হচ্ছে -15 থেকে 5 প্লাস এটা হয়ে গেল 25x - x x²/2 ব্যাস 25/2 প্লাস 15 × 30 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে 225/2 মাইনাস আবার প্লাস হয়ে যাবে প্রথমে 5 বসাচ্ছিল 5 × 75 এটা 5 × 25/2 তারপর 75 তারপরে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস বসালে এটা প্লাসই হয়ে যাবে 225/2 আর মাইনাস মানে প্লাস হবে 15 × 225 এটা হয়ে গেল। আর নিচে হচ্ছে 25/4 মাইনাস এটা হচ্ছে 2x² 625/16 মানে 16 মানে 8 হয়ে যাবে। তারপরে 5 বসছে মাইনাস 5 × 25 125 মাইনাস আছে প্লাস 25 × 50 এইটা হবে। এসব করলে যা হবে দেখি 25 থেকে এটা বাদ দিলে প্লাস 75 150 এটা একটু দুগুণে 150 আর 25 175/2 ইন্টু 1/4 বাইরে প্লাস 625/4 থেকে 625/2 বাদ দিলে 625 হচ্ছে 8 625/4 থেকে 8 বাদ দিলে 8 করে দেবে 8 করে থাকলো আর 150 থেকে 25 বাদ দিলে 75 করে দেবে, তাই তো -75 তাহলে 200 300 400/200 200/4 50 মাইনাস 75 প্লাস আর 625/8 তাহলে -25 625/8 -25 তাহলে 25 8 400 225/8 আনসার কত আছে? ও 425 সরি 425 ঠিক আছে 425